তাফসীরের ভেতরে একটু ঢুকতে চাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে স্বপ্নের কথা বলা লাগে, বারবার যখন দেখলেন বারবার তার মহিষ, গরু, ছাগল যত কিছু ছিল, যত সম্পদ ছিল, সব আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছে। কি করে দিয়েছে? কোরবানি করে দিয়েছে। আজকে দেখলাম আয় যতগুলো ইচ্ছা হয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সবগুলো তোমা জবাই করে দিয়েছে। আবার রাত্রে স্বপ্ন দেখছে, পরের দিন আবার সকালবেলা উঠে যতগুলো ছিল সবগুলো কোরবানি করে দিয়েছে। দ্বিতীয় দিন যখন স্বপ্ন দেখলেন যতগুলো সম্পদ ছিল সবগুলো আল্লাহ রাস্তায় দান করে দিলেন। চতুর্থ দিন যখন স্বপ্ন দেখলেন যে উপায় নাই, কোরবানি দেওয়ার মতো অর্থ নাই, জীবজন্তু আমার যা ছিল হালাল সব কিছু শেষ করলাম, তবু আল্লাহ দেখাচ্ছেন। তখন সে বাধ্য হয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার পুত্র, হে আমার ইসমাঈল, নিশ্চয় আমি দেখেছি স্বপ্নের মধ্যে আমি আসবাহুকা, আমি তোমাকে জবাই করে দিয়েছি। ফানজুর, তুমি একটু ভেবে দেখো। তার মানে সন্তানকে বলছে, বলার পর বলছে যে বাবা তুমি একটু ভেবে দেখো কি করা যায়। তুমি একটা ভেবে দেখো। সঙ্গে সঙ্গে ইসমাঈল সাল্লাম ভাবনা ভাবার আর দরকার নাই, সঙ্গে সঙ্গে বলেন, ফানজুর মাযা তারা, তুমি ভেবে দেখো তোমার এতে মত করে বললাম, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, পুত্র বলুন, ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা আপনি করুন। কি আপনি করুন, আপনি যা দেখেছেন আপনি তা করে ফেলুন। দ্বিতীয়বার বললেন, মা তু'মারু, যে খোদা যিনি আপনাকে আদেশ করেছেন, নির্দেশ করেছেন, সেই খোদার আদেশ আপনি পালন করুন। আমি আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, আমি ইসমাঈল, আমিও আল্লাহর প্রতি আমি ভরসাশী। আল্লাহ যদি আমাকে কবুল করে থাকে, আব্বা হুজুর আপনি আর দেরি করিয়েন না, করেন না। ওয়ালা ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন, আমাকে কোরবানি করুন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হল, সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি আমাকে পাবেন, আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ নিশ্চয় আল্লাহ যদি চায় আমাকে পাবেন আপনি মিনাস সাবিরিন, সবরকারীদের মধ্যে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পড়েন। আমি আপনার এমন পুত্র, আমি আমার পিতাকে ছেড়ে পিতার হুকুমের বাইরে একটা কোনো কিছুই করব না। আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি চাই আমার আল্লাহ আমাকে কবুল করুন। সুবহানাল্লাহ। ভয় লাগছে নাকি? ভয় লাগে না? এমন ভাবে নোয়াটা দিল মনে হবে কলিজাটা মুড়ি গেল। হ্যাঁ, আচ্ছা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন
ইসমাইলের দুই বাপ বেটার কথা বলতের মধ্যে কোনো ফাঁক আছে, কোনো গ্যাপ আছে? এখন যদি আপনি আমি তো পিতার বাপ, মানে সন্তানের বাবা, আমার আপনার এই উপরে যাও তো খেয়াল করেন, আমি আপনি যদি আমার আপনার পুত্রকে যদি ছেলেকে যদি একটা কথা বলি, কথাটা যদি একটু কঠিন কষ্টদায়ক হয়, কথাটা শুনবে? কথা বলে শুনবে? ইব্রাহিম আর ইসমাইল এরা ছিল অরিজিনাল বাপ এবং বেটা, আর আমরা যে বর্তমান বাপ বেটা এগুলো হলো তাই সারা বাপ বেটা। কি সারা? জন্ম দিছে মোর বাপ, বড় হয়ে গেছে, ইনকাম করে, হ্যাঁ বুড়া কি পায়, হ্যাঁ তুই কিছু বুঝিস? তুই কিছু বুঝিস না। অনেক সময় বেটা বাবু তুই করি বলে যে তুই কিছু বুঝিস, বুড়ো হয়ে গেছিস, আজ পর্যন্ত হুশ হয়ে গেছে। আরে আল্লাহ, এইরকম সন্তান যদি কোনো পিতাকে বলে থাকে ওই সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যায়। কি হয়ে যায়? কথা বল না কেন? জান্নাত কি হয়ে যায়? পিতা এবং পুত্র, মা বাবা এবং সন্তান, তারা কোন সন্তান যদি রাগ করে বাবাকে ছাড়ি দেয়, গালবন্ধ করে, যতক্ষণ পর্যন্ত পিতা মাপ না দিবে তার কোনো রেহাই, তার কোনো কি রেহাই? এই কথাটা যেরকম কথাটা, এখান থেকে আমাদের শিক্ষা নেব। ইব্রাহিম ইসমাইলকে বলছে যে বেটা বলা ইয়া বাবা, বলছিলেন বলা ইয়া বলাইয়া ইন্নি আরাফিল মানাম, হে আমার পুত্র, হে আমার বৎস, হে আমার সন্তান, আমি ইন্নি আসবাহুকা, আমি স্বপ্ন দেখেছি তোমাকে। ইন্নি আরাফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি। আন্নি আসবাহুকা, আমি তোমাকে জবাই করে দিছি। ফানজুর মাযা তারা, তুমি ভেবে দেখো তোমার রবকে আমি তোমাকে কিন্তু কোরবানি করব। তুমি ভেবে দেখো। সন্তান এক সেকেন্ড দেরি না করে বলছে বলা ইয়া আবাদি খান, হে আমার পিতা, হে আমার বাবা, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন। আপনি করে ফেলো, মারু, আপনি আদিষ্টিত হয়েছেন যে রবের, তিনিও আমার রব, তিনি আপনার রব, আমারও তিনি রব। অর্থাৎ রব যদি আমাকে কবুল করে থাকেন, আমার যদি কোরবানি আমাকে হতে চান, তাহলে আমি ইসমাইল অবশ্যই কোরবানি হব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি জোরে পায়? আর জোরে বলেন ভাই, কি পিতা? আমার আপনার জাতির পিতা, আমাদের ইব্রাহিম বাবা যদি তার সন্তানকে এরকম শিক্ষা দিতে পারে, ইসমাইল যদি আমাদেরকে এরকম আদর্শ নজির দেখাতে পারে, কোরবানির জন্য নিজের গলাকে আগায় দিতে পারে, ছুরির নিচে যদি নিজের জীবন দিতে পারে, তাহলে আমাদের সন্তান, আমরা বাবা, আমরা সেরকম হতে পারি না কেন? কথা বলতে তাই পরিচিত শিক্ষা আমরা দিতে পারি না, শিখি না। সত্যি যদি সন্তানকে সেই আদর্শবান বানাতাম, অন্তত বলতো বাবা তুমি যা কিছু ইসলামী সমাজ অনুযায়ী আমাকে বলতে হবে, আমি ইনশাআল্লাহ সেটা করার জন্য রাজি আছি। বলে জন্য বাবা আপনার জন্য আমি ফাঁসির মঞ্চে যাবো ইনশাআল্লাহ। এখন কি করতেছে? বেটা পিতাকে হত্যা করতেছে, পিতা পুত্র হত্যা করতেছে। কথা বলতে দেখা যাচ্ছে। এগুলা হওয়ার কারণ হলো ইসলাম শিক্ষা তাদের পরিবারে প্রতিষ্ঠিত করতে পারে না। কথা বলতে ঠিক কিনা?